হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজ বৃষ্টি থেমে বেশ রোদ উঠেছে। বলতে না বলতেই আবার বৃষ্টি শুরু। কিছুদিন পরেই রাখি আসছে। আমি দুই ভাইয়ের জন্য রাখির উপহার বানিয়েছি। এটা সোহমের, এটা আমার বিয়ের আগের দিন অর্থাৎ আইব্রো ভাতের দিনের ছবি। আর এটা অনিরুদ্ধর, অভিষেক আর অনিরুদ্ধ। ওদের দু ভাইয়ের ছোটবেলার এই ছবিটা আমার ভীষণ প্রিয়। আমার তৈরি বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস এবং বাংলা অডিও স্টোরিজ শোনার জন্য কথার দেশে আর্ট অ্যান্ড অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিংক আছে ডেসক্রিপশন বক্সে। আমরা তৈরি হচ্ছি একটু বেরোবো বলে, যাব চার্চ গেটের দিকে। তখনই এলো একটা পার্সেল। একটা পার্সেল বোধহয় সোম যেটা পাঠিয়েছে বোধহয়। চলো দেখি কি আছে। এটা সোহম পাঠিয়েছে, রাখির গিফট। ও ঠিক জানে আমি কিসে আসক্ত। সত্যি পারফিউম জিনিসটা আমি ভীষণ ভালোবাসি। এই একটাই আমার একটু শখের। দেখতে তো ভালো গন্ধ। এরপর অটো করে আমরা রওনা দিলাম বরিভেলি স্টেশনের পথে। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনও চলতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই গণেশ পূজা আর তারপরেই দুর্গাপূজা। এই বছর দুর্গাপুজোতে আমরা কলকাতা যাচ্ছি না। মাম্মাম, পাপা আর পুপুন মুম্বাই আসছে। 2-3 দিন মুম্বাইতে থেকে তারপর আমরা যাব ঔরঙ্গাবাদ অজন্তা ইলোরা দেখতে। এই যো আমরা পৌঁছে গেছি চার্চ গেটে। চার্চ গেট রেল স্টেশনে। ছুটির দিনে অভিষেক একদম চার্চ গেট স্টেশনের আশেপাশে আসতে চায় না, কারণ সারা সপ্তাহের 5টা দিনই ওকে এখানেই আসতে হয়। চার্চ গেট স্টেশনে একটা বইয়ের দোকান আছে, যেখানে আনন্দমেলা শারদীয়া সংখ্যাটা পাওয়া যায় বলে শুনেছি। চলুন দেখি, আগে সেটা কিনি। बेंगाली का, हाँ वो वाला, हाँ 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 वही। देखिए देखिए, हाँ। চার্চগেট স্টেশন থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের দিকে হেঁটে আসতে
রাস্তার বাঁ হাতে পড়ে আইসক্রিমের এই দোকান। এই দোকানটির নাম রুস্তমজির আইসক্রিম। এটি প্রায় 70 বছরের কাছাকাছি পুরনো একটি দোকান। এখানের সব আইসক্রিমগুলোই দারুণ খেতে, তবে সবথেকে ভালো হচ্ছে পান ফ্লেভারটা। আর এই দোকানের আইসক্রিমের একটি বিশেষত্ব হলো এখানে সব আইসক্রিমই স্যান্ডউইচ আইসক্রিম রূপে পরিবেশন করা হয়। আজকে আমরা নিয়েছি ভ্যানিলা আর চকলেট ফ্লেভার। রাস্তার ওই পারেই হলো মেরিন ড্রাইভের কুইন নেকলেসের বড় ফুটপাত। তবে আজ আর ওপারে যাব না, এই পারের হোটেলগুলোতে কথা বলেই চলে যাব গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। এবার ট্যাক্সি করে চলেছি গেটওয়ের দিকে। ওদিকের হোটেলগুলোতে কথা বলা ছাড়াও আমরা দুটো প্ল্যান করলাম। এক, মুম্বাই দর্শনের বাসে চেপে ঘোরা, আর যদি 8টার সময় অর্থাৎ রাত 8টার সময় থাকে তাহলে গেটওয়ের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা। পৌঁছে গেছি গেটওয়ের সামনে। রাস্তায় একটু সোজা হাঁটলেই গেটওয়ে। চলুন আপনাদের গেটওয়ে সম্পর্কে কিছু তথ্য দিই। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া হলো একটি খিলান স্মৃতি, যা 1924 সালে মুম্বাইয়ের জলসীমানায় তৈরি করা হয়েছিল। এটি ওয়েলিংটন ফাউন্টেনের কাছে স্ট্যান্ডের রোডে 1911 সালের ডিসেম্বরে ভারতের সম্রাট হিসাবে রাজ্যাভিষেকের জন্য পঞ্চম জর্জের অবতরণকে স্মরণ রাখার কারণে নির্মাণ করা হয়েছিল। তিনি ছিলেন প্রথম ব্রিটিশ রাজা যিনি ভারতে আসেন। গেটওয়ের এই স্থানে থাকে প্রচুর পায়রা। এই অঞ্চলটির নাম কোলাবা। গেটওয়ের একেবারে সামনে রয়েছে বিশ্ববিখ্যাত 5 তারা তাজমহল হোটেল, যা তাজ নামে বেশি খ্যাত। ইন্দো সারা শৈলীতে তাজমহল হোটেলটি নির্মিত। তাজমহল হোটেলটি 2টি ভাগে বিভক্ত, 1 মহল আর 2 টাওয়ার। ব্রিটিশ রাজের সময়কাল থেকেই এটি প্রাচ্যের সেরা হোটেলগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়ে এসেছে। 16 ডিসেম্বর 1903 সালে জামশেদজি টাটার দ্বারা এই হোটেলটি চালু করা হয়েছিল।
1903। আচ্ছা, এই তথ্যের মাঝে একটা কথা বলে রাখি, বর্ধমানে আমি যে বাড়িতে জন্মেছি, যে বাড়িতে থেকে বড় হয়েছি, সেই বাড়িটিও 1903 সালের তৈরি। যদিও এটা আমি জানতাম না। বিয়ের সময় বাড়ি নতুন করে রং করা হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্নের সময় হঠাৎ করে বাড়ির সামনের শ্যাওলা যখন দেওয়াল থেকে তোলা হয়, তখন খোদাই করা সেই শালটা ভেসে উঠেছিল। এবং আমি জানতাম যে আমাদের বাড়িটা অনেক পুরনো, ওটা স্বাধীনতার অনেক আগের সময়ের বাড়ি, তবে কত সালের সেটা ঠিক জানতাম না। তখনই জেনেছিলাম যে আমাদের বাড়িটাও 1903 সালের তৈরি। এটা জেনে বেশ ভালো লাগলো যে মুম্বাইয়ের তাজ হোটেল আর বর্ধমানের আমাদের বাড়িটা বেশ অনেকটাই সমসাময়িক। এই তাজ হোটেলে রয়েছে 560টি কক্ষ। 560 অর্থাৎ 560, 44টি স্যুট, 44 মানে 44, আর 1600 জন কর্মী, 1600 অর্থাৎ 1600। 1903 সালে যখন এই হোটেলটি চালু করা হয়েছিল, তখন ভারতে প্রথম বিদ্যুৎ চালিত আমেরিকান পাখা, জার্মান লিফট, তুর্কি বাথ এবং ইংরেজ বাটলার রাখা হয়েছিল। তাজ হোটেলের সামনের এই রাস্তাটা দিয়ে এর আগে কোনোদিনও হাঁটিনি। আগে যতবার এসেছি তাজ হোটেল আর গেটওয়ের সামনে থেকে ঘুরেই ফিরে গেছি, তাই ভাবলাম সমুদ্রের পাড়ের এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে আসি। তাজ হোটেলের সামনের সমুদ্রের পাড়ের এই রাস্তাটির নাম পি.জে. রামচন্দ্রানী মার্গ। চলো। চলো। দুটো তিনটে হোটেলে আমরা কথা বললাম, কিন্তু না, পছন্দ হয়নি, কারণ মাথা পিছু ভাড়া অনেক বেশি। তাই আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ছত্রপতি শিবাজি মিউজিয়ামের সামনে। ওই জায়গা থেকেই মুম্বাই দর্শনের বাসগুলো ছাড়ে। ওই যে দেখছেন মাথা খোলা দোতলা বাসগুলো দাঁড়িয়ে আছে, ওইগুলোই হলো মুম্বাই দর্শনের বাস। তবে এই বাসগুলো আর 1-2 দিনই চলবে, এরপর এই বাস বাতিল করে নতুন বাস আনা হবে, যেগুলো দোতলা এসি, অর্থাৎ সেগুলো হবে মাথা ঢাকা বাস। নতুন করে আর কোনো বুকিং এনারা নিচ্ছেন না। যারা অনেক আগে থেকে মুম্বাই দর্শনের বাস বুক করে রেখেছে, শুধুমাত্র তারাই এখন বাসে চড়ে মুম্বাই দর্শন করছেন। তবে 1-2 দিন পর নতুন বাস এলেই আবার বুকিং নেওয়া চালু হবে। তাই আমাদেরও আজকে মুম্বাই দর্শনের বাসে চাপা হলো না।
তবে এই বাসে করে মুম্বাইয়ের কোন কোন জায়গা দেখানো হবে বা ঘোরানো হয় সেই তালিকাটা আপনাদের দেখাই। এবার আমরা হাঁটতে হাঁটতে এলাম কিতাবখানায়। কিতাবখানা, যার হিন্দি আক্ষরিক অর্থ হলো বইয়ের জন্য বাড়ি। 2010 সালে মুম্বাইয়ের এই ফোর্ট অঞ্চলে 150 বছরের পুরনো সোমাইয়া ভবনের ভিতরে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং বর্তমানে এই দোকানের ভিতরে রয়েছে একটি ক্যাফে। হিন্দি, গুজরাটি, মারাঠি, উর্দু, ইংরেজি সহ অনেক ভাষার বই এবং বিশ্ব সাহিত্যের ক্লাসিক ও আঞ্চলিক ভারতীয় সাহিত্যের বিস্তর সংগ্রহ রয়েছে এই দোকানে। 2021 সালে ফাইন্যান্সিয়াল টাইমস দোকানটিকে সবথেকে উজ্জ্বল দোকানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কিতাবখানা সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। আমরা এখন যাচ্ছি আবার গেটওয়ের দিকে। রাত 8টা বাজতে আর কিছুক্ষণ বাকি। রাত 8টা থেকে গেটওয়েতে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা হয়। এবার বেশ একটু খিদে খিদে পাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্ডেগোর সামনে। মন্ডেগোর ভেতরে বেশ ভিড়, তাই আমাদের একটু দাঁড়াতে হচ্ছে। আমরা নিয়েছি ড্রাই চিলি চিকেন আর কোল্ড কফি। পেট পূজা সেরে আমরা এসেছি গেটওয়ের সামনে। 8টা বেজে গেছে, তাও এখনো কেন শুরু হচ্ছে না সেটাই ভাবছি। 2001 সালের 28শে ফেব্রুয়ারি থেকে এই লাইট অ্যান্ড সাউন্ডের শোটা শুরু হয়েছে। প্রতি শনি ও রবিবার রাত 8টা থেকে চালু হয়, কিন্তু আজ এখনো হলো না। কি জানি, আরও কিছুক্ষণ দেখি, না হলে বাড়ি ফিরে যাব। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গেটওয়ের দায়িত্বে থাকা কর্মীদের কাছে জানলাম এখন বর্ষাকাল, তাই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ আছে। কারণ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মানুষ এই শো দেখছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে কে কোথায় যাবে, তখন তো খুব সমস্যা। তাই গণেশ পুজোর পর বর্ষা যখন সমাপ্তির পথে, তারপর লাইট অ্যান্ড সাউন্ডের শো আবার নিয়ম মতো চলা শুরু হবে। এটা শোনার পর আর কি করি, আমরা দুজনে বেশ কিছু স্টিল শট তুললাম। আর এই হচ্ছে সেই ছবিগুলো। এবার বাড়ির পথে রওনা। আমরা চেপে পড়েছি ট্যাক্সিতে। এবার চার্চগেট স্টেশন, তারপর ট্রেনে চেপে বরিভেলি।
এই যে আমরা এসে গেছি চার্চ গেট স্টেশনে। এই ট্রেনটা বিরারের ট্রেন ছিল। এখন ফাঁকা যাচ্ছে ঠিকই, কিন্তু দাদারের পরে মারাত্মক ভিড় হবে। আর বিরার ভায়ান্দারের দিকে ট্রেনে বড়িভ্যালি কান্ডিভ্যালির প্যাসেঞ্জারদের অনেক সময় ট্রেন থেকে নামতেই দেয় না, তাই পরের বড়িভ্যালি ট্রেনের জন্যেই অপেক্ষা করছি। এই যে এসে পড়েছে বড়িভ্যালি যাওয়ার ট্রেন। আমরা পৌঁছে গেছি বড়িভ্যালি। এবার অটোতে করে বাড়ি। ফ্ল্যাটের নিচে দেখা হলো এনার সাথে। বাবারে ঘুম পেয়ে গেছে তো। এই হলো পূজা বার্ষিকী আনন্দ মেলা। এটা না পেলে ঠিক পুজো পুজো ফিলটা আসে না। যতই হোক বাঙালির দুর্গাপুজো বলে কথা। কিতাবখানা থেকে অভিষেক এই বই দুটো কিনেছে, আর আমি নিয়েছি এই বইটা। এই বইটিতে রয়েছে মুম্বাই সম্পর্কে বেশ অনেক রকম তথ্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।